গণিত প্রজেক্ট স্কুলের সবজির দাম নির্ণয় করি, সবজির দাম জানিয়ে লিখি। এখানে 1 2 3 4 5 6 7 8টি সবজির দাম জানা হয়েছে। এখানে ওজন এবং দামের একটি চার্ট করা হয়েছে। আমি কিনলাম বলে কি কি কিনেছে তার একটা এখানে তালিকা করা হয়েছে। 500 টমেটো, 1.5 কেজি আলু, সব গ্রামে করা হয়েছে হিসাবের সুবিধার জন্য। 1 কেজি পেঁয়াজ, 500 গাজর, বেগুনটা বের করা হয়েছে, ওজনটা কত হবে জানা ছিল না, 20 টাকার বেগুন কেনা হয়েছিল। এখানে 1.5 কেজি আলুর দামও বার করা হয়েছে অঙ্কের মাধ্যমে। গাজরের দামও হিসাব করে বার করা হয়েছে। আচ্ছা, কীভাবে করা হয়েছে দেখে নিই। আলুর দাম নির্ণয় করি। প্রথম হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে 1 কেজি আলুর দাম 25 টাকা। তাহলে 1.5 কেজি আলুর দাম কত সেটা নির্ণয় করা হয়েছে ঐকিক নিয়মের মাধ্যমে। 1 কেজি আলুর দাম যদি 25 টাকা হয় তাহলে 1000 গ্রামের দাম 25 টাকা, 1 গ্রামের দাম ভাগ করা হয়েছে 1500 গ্রামের দাম, আবার গুণ করে ঐকিক নিয়ম করে বেরিয়েছে 37 টাকা 50 পয়সা। বেগুনের ওজন নির্ণয় করি। 35 টাকা হচ্ছে 500 বেগুনের ওজন, 500 বেগুনের দাম আর কি। তাহলে 1 টাকা দাম কত বেগুনের, 20 টাকা দাম কত বেগুনের। এইভাবে ঐকিক নিয়মের মাধ্যমে 20 টাকায় কতটা বেগুন পেয়েছি সেটা হিসাব করি। গাজরের দাম হিসাব করেছি। 1 কেজির দাম 50 টাকা হলে 500 গ্রামের দাম 25 টাকা। এবার মোট খরচের হিসাব করা হয়েছে, যা যা কিনেছিল যোগ করে 128 টাকা হয়েছে। এখানে যোগটা দেখানো হয়েছে। আমি দিলাম দোকানদারকে, আমি দিলাম 150 টাকা, খরচ হলো 128 টাকা, তাহলে ফেরত পাবো 22 টাকা। তাহলে মোট 128 টাকা সবজি কিনেছি, 22 টাকা বাঁচলো।